আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিন সার্টিফিকেট বা বিন নাম্বার নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়। তো বিন সার্টিফিকেট কি সেটা আগে প্রথমে আমরা জেনে নিই। বিন সার্টিফিকেট হচ্ছে যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের জন্য ইউনিক একটা করে নাম্বার থাকে, অর্থাৎ বিআইএন নাম্বার বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তো যারা এই বিন নাম্বার বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের মাধ্যমে গভর্নমেন্ট তার রাজস্ব বা ভ্যাট আদায় করে থাকেন। এক এক ধরনের ব্যবসার জন্য এক এক ধরনের বা এক একটা নির্দিষ্ট হার নির্ধারণ করা আছে। কোনো ব্যবসার ক্ষেত্রে 7.5%, কারো ক্ষেত্রে 10%, কোনো ব্যবসার ক্ষেত্রে 15% পর্যন্ত এই ভ্যাট নির্ধারণ করা রয়েছে। তো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই বিন নাম্বার বা এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের প্রয়োজন হয়। তো আমাদের আজকের এই পর্বের মাধ্যমে আমরা জানবো যে বিন নাম্বার করতে হলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যখন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা বিন সার্টিফিকেট করবেন, সেক্ষেত্রে আপনার প্রথমেই প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি। এরপরে আপনার একটা ইমেইল লাগবে, একটা ফোন নাম্বার, আপনার ট্রেড লাইসেন্সের একটা কপি লাগবে এবং আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের যে ঠিকানা, এই ট্রেড লাইসেন্সের সাথে মিল রেখে এবং ট্রেড লাইসেন্সের যে নাম রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের, সেই নামের সাথে মিল রেখে কিন্তু আপনারা আবেদন করবেন। এরপরে আপনি যেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা যেই জায়গায় আছে বা আপনার দোকান হোক বা ব্যবসা প্রতিষ্ঠান হোক, এটা যদি অন্যর জায়গায় হয় সেক্ষেত্রে আপনার এই ভাড়ার চুক্তিপত্রের একটা কপি লাগবে। অর্থাৎ যদি অন্যর জায়গায় হয় সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি কত টাকা ভাড়া দেন সেই ভাড়ার চুক্তিপত্র, অর্থাৎ এটা 300 টাকার স্ট্যাম্পে নর্মালি হয়ে থাকে, সেই ভাড়ার চুক্তিপত্রের একটা কপি লাগবে। আর যদি আপনার নিজস্ব জায়গায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে আপনার জমির দলিলের একটা কপি অথবা জমির যে পর্চা রয়েছে সেই পর্চার একটা কপি হলেই কিন্তু হবে। এরপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট লাগবে অথবা ব্যাংক সলভেন্সি ডকুমেন্টস লাগবে। এরপরে আপনার ট্রেড লাইসেন্সের একটা কপি লাগবে। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো দিয়েই কিন্তু আপনি একটা বিন সার্টিফিকেট করতে পারবেন। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আগে নির্ধারিত হবে, সেই নামে আপনারা আবেদন করবেন। এনআইডি কার্ড, তারপরে ফোন নাম্বার, ইমেইল, আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়ার চুক্তিপত্র বা জমির দলিলের কপি, এরপর ট্রেড লাইসেন্সের কপি, ফোন নাম্বার। এই তথ্যগুলো হলে আপনি বিন সার্টিফিকেট করতে পারবেন। আর এই বিন সার্টিফিকেট করার জন্য আপনি কিন্তু ঘরে বসেই এই বিন সার্টিফিকেট করতে পারেন। গভর্নমেন্টের যে ভ্যাট অনলাইন যে সার্ভারটা রয়েছে এই সার্ভারে গিয়ে আপনি আপনার বিন সার্টিফিকেট করার যে প্রসেস বা অ্যাপ্লাই সিস্টেম রয়েছে এই প্রসেসগুলো মেনটেন করে আপনি এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে যদি আপলোড করেন, করার পরে আপনি নির্দিষ্ট আপনার যেই সার্কেল বা যেই এরিয়াতে আবেদন করলেন সেই এরিয়ার সংশ্লিষ্ট অফিসার আপনার ডকুমেন্টসগুলো যাচাই বাছাই পূর্বক আপনার এই বিন সার্টিফিকেট বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটার অনুমোদন কিন্তু ওনারা প্রদান করবেন। এবং এক্ষেত্রে আপনাদের আরো একটা ব্যাপার জানিয়ে রাখি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি আপনি না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায়িক জটিলতা সৃষ্টি হবে এবং দেখা যাচ্ছে যে আপনি যেমন কিছু ব্যাপার আছে যেগুলোর জন্য এটা প্রয়োজন আবশ্যকীয়। যেমন আপনি যদি কোনো টেন্ডার ড্রপ করতে চান সেক্ষেত্রেও আপনার এই বিন সার্টিফিকেট থাকা আবশ্যকীয়। আর বিন সার্টিফিকেট থাকলে প্রত্যেক মাসে একবার 1 থেকে 15 তারিখের মধ্যে আপনার ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। যদি আপনার সার্ভিস বা যে ব্যবসা সেই ব্যবসা থেকে প্রফিট হয় সেই প্রফিটের উপর ডিপেন্ড করে 7.5, 10 বা 15% পর্যন্ত ভ্যাট আসতে পারে। আর যদি আপনার ওই মাসে কোনো ধরনের প্রফিট না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে অনলাইনে এবং এটা আপনি জিরো ভ্যাট রিটার্ন সাবমিটও করতে পারবেন। সে ধরনের সুযোগ কিন্তু রয়েছে। আপনি 15 তারিখের মধ্যে যদি আবার ভ্যাট রিটার্ন সাবমিট না করেন সেক্ষেত্রে আপনি ফাইনের আওতায় আসতে পারেন। তো আশা করি আমাদের আজকের এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে বিন সার্টিফিকেট বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বলতে কি বোঝায়, কাদের জন্য প্রয়োজন এবং এটা করার প্রক্রিয়া কি, কোন কোন ডকুমেন্টস থাকলে আপনি একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন সার্টিফিকেট করতে পারবেন। তো আপনারা যদি বিন সার্টিফিকেট নিজেরা করতে পারেন সেক্ষেত্রে নিজেরা অনলাইনে খুব সহজে ঘরে বসে করে নিতে পারবেন। আর যদি নিজেরা করতে না পারেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনার বিন সার্টিফিকেট সারা বাংলাদেশের যে কোনো সার্কেল, যে কোনো জেলায় আমরা এই বিন সার্টিফিকেটের আবেদন এবং বিন সার্টিফিকেটের যে অ্যাপ্রুভাল শেষে আপনাকে বিন সার্টিফিকেট প্রদান, প্রত্যেক মাসিক ভ্যাট রিটার্ন প্রদান
এই কাজগুলো, এই সেবাগুলো আমরা প্রদান করে থাকি। তো আমাদের আজকের এই পর্বটি এ পর্যন্তই। সবাই ল ইন 5 মিনিটসের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।